দিদি তোমার কি নাম? তুলসী সিংহ পাত্র। মুন্সি সিংহ পাত্র। তোমার বাপের বাড়ি কোথায়? গ্রামে চাকুলিয়া। তোমার শ্বশুর বাড়ি কোথায়? গ্রামে চাকুলিয়াতে। তোমার বাড়ি কোথায়? চাকুলিয়া। হাসবেন কে বলতে পারবেন? বাবার বাড়ি চাকুলিয়া, শ্বশুর বাড়ি অমুক জায়গা। এবার জিজ্ঞেস যদি করি তোমার বাড়ি কোথায়, কেউ বলতে পারবেন? মায়েরা কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। কেন বলুন? হ্যাঁ দেখি দেখি দেখি, বাহ বাহ, গান পরে হবে, মা গো একটু প্রণাম করি। বলুন বলুন। বললাম মেয়েদের কোনো বাড়ি নেই। মেয়েদের কোথাও বাড়ি নাই। একটু হাততালি হয়ে যায়। এটা তো সবাই শুনেছেন, কিন্তু কেন নাই জানেন? হ্যাঁ মা, কেন নাই এই গানটা শুনুন, তারপরে এই গানটা দেব। দিদির কি নাম যেন? সুমনা সিংহ ধবল। ধন্যবাদ, ভালো করে শুনবেন। বাবার বাড়ি এই গ্রামে। যারা যারা শুনছেন, ও মা এখন জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, বললেন এটা কি নাম যেন? বেড়াদা। শ্বশুর বাড়ি। মায়েদের ভাগ্য দেখুন, বিশেষ করে মায়েরা শুনবেন আর বাবারাও শুনবেন। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মা একদম কথা বলবেন না, এক একটি কথায় এক একটি কোটি কোটি টাকা দাও। ভালো করে শুনুন, কেন নারীদের বাড়ি নেই, কি অপরাধ করেছিলেন আপনারা? বাবার বাড়ি সামনের গ্রামে। আস্তে আস্তে হাত তালিয়ে একটু একটু। শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ভালো করে শুনবেন। শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ও মা ধ্যান দিয়ে শুনবেন, মানুষের মধ্যে নারীর কোনো বাড়ি নেই। কথাটা সত্যি না ভুল? সত্যি। মানুষের মধ্যে নারীর বাড়ি নেই। একটা পিঁপড়ার বাড়ি আছে, হাতির বাড়ি আছে, বাঘের বাড়ি আছে, শিয়ালের বাড়ি আছে। সত্যি করে বলুন, বেড়াদায় যত ভক্ত এসেছে, বানরের কেউ বাড়ি দেখেছেন? বানর আছে? বানরের বাড়ি রোদে কোথায় থাকে? এ ডাল সে ডালে, জলে ভিজে। তাহলে পশুর মধ্যে বানরের বাড়ি নাই। কেন নাই? অপরাধ, ভুল, পাপ। অপরাধ ছাড়া কিচ্ছু হতে পারে না। গোলমাল করবেন না। খিচুড়ি খাবে তো চলে যেতে পারো, কিন্তু ডিস্টার্ব করি না। কি? কারণ আমাদের জীবনটা হয়েছে প্যান্ডেলের মতো, উপরটা চকচকা, ভিতরটা বাঁশে বাঁশ রে বাবা। এই জন্য বলছি সাবধান। মায়েদের জীবনটা কেমন? শিশু কালার
শৈশব কাটে বাবার আশ্রয়ে। জন্মেছেন বাবার বাড়িতে, যখন যৌবন হয়ে গেল স্বামীর ঘরে, যখন বুড়া হয়ে গেল শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে। যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলোয়ে। দেখবে বৃদ্ধা বয়সে আশ্রয় নায়ার, তখন ছেলের কাছে রয়। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? উত্তরটা শুনবেন নাকি শুনবেন? শুনবেন মা? একবার সবাই মিলে হরিধ্বনিটা, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। ভোল্টেজটা অল্প কমিয়ে গেল না, একটুকু বাড়াও। এ মাসি বাড়াও। এই মাসিগুলাই যখন কল সালে ঝগড়া করে তারা বাপে দিয়েছিল অল্প জলের জন্য, আর ভগবানের নাম করতে বলতে। হ্যাঁ, সেদিন গান করতে গিয়ে ঝগড়া হয়ে গেল। এই বাদল পাল, তুমি ঘর চলে যাও, তুমি যেটা বলছো সেটা আমি নাই বলবো। আমি বলি কেন মা, কি হইলো? তখন থেকে তুমি যেটা বলতে বলছো এটা আমার বড় ভাসুরের নাম বটে, তোমার কি? তুমি পয়সা নিয়ে চলে যাবে। এ বাবা, হরি নাম বটে বড় ভাসুর তোর। তো বলি হ্যাঁ মা, তুমি যা পারবে বলো। তখন উঠে বলছে হ্যাঁ, তো তুমি তোমার মতন বলো, আমি আমার মতন বলবো। আমি বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও তখন উঠে নিয়ে বলছে নিতাই গৌর প্রেমানন্দে প্রচার বাবা। লে প্রচার বাবা। আমি সুদালি হে মাসি, তো উটো বললে কি হবে? তোমার তো লাজ নাই, তো আমারও লাজ নাই। ভাসুর বসে আছে, শ্বশুর বসে আছে, আমি বউ বটি। তোমার বলতে বলে দিব আমি। লে এই হচ্ছে যুগের নীতি। মা যেদিন সীতাকে ফেলে দিয়ে গেছিল, সীতার মায়ের কি নাম কে বলতে পারবেন? সীতার মায়ের নাম জানো কি? সীতা তো নিজেই জানো কি রে বাবা। হ্যাঁ হ্যাঁ, আরাম সে তো ব্রেক দিয়ে বলো। সীতার মায়ের কি নাম কে বললে? বাহ, দণ্ডবোধ। সীতার মায়ের নাম মন্দোদরী। মন্দোদরী রাবণের স্ত্রী। মন্দ মানে ব্যাং, আর উদর মানে পেট। ব্যাঙের পেটে যার জন্ম তার নাম মন্দোদরী। আর মন্দোদরীর পেটে জন্মেছিল সীতা। হয়েছিল কি, রাবণ রেখেছিল বাড়িতে মাটির ভান্ডে করে। রাবণ যখন ত্রিভুবন বিজয়ে গেছিল তখন সীতা পান করে দিয়েছিল মরে যাওয়ার জন্য, কিন্তু গর্ভ রয়ে গেছিল। সেটাকে রাবণ গর্ভপাত করে নেপাল দেশে মিথিলায় ফেলে দিয়ে এসেছিল, যেন ওখানে অনাবৃষ্টি হোক। সেইটা যখন জনক রাজা হাল বাইতে বাইতে মাটির ভাণ্ডটা উঠল। ভালো করে শুনবেন, অন্য মনস্ক হবেন না, এদিকে তাকাবেন আমার দিকে। গোলমাল করলে বুঝতে পারবেন না কেন নারীদের বাড়ি নেই। ওই ছোট্ট সীতা যেই না হালে উঠেছে, অমনি জনককে বলছে আমি এখানে কেন? জনক থরথর করে কাঁপছে, মা আমি বলতে পারবো না মা, আমি হাল বাইতে এসে তোমাকে পেয়েছি। সীতা ওই ছোট্ট মেয়েটা তাড়াতাড়ি ধ্যান যোগ করে জানতে চাইলেন আমি এখানে কেন। দেখলেন আমার পিতা আমাকে এখানে ফেলে দিয়ে গেছে। আসতে গোলমাল। সীতা ওই ছোট্ট মেয়েটা অগ্নিকন্যা অভিশাপ দিল, মা বাবা তোমার সোনার লঙ্কা থাকতে, তোমার সোনার লঙ্কা থাকতে তোমার গর্ভের একটা মেয়ে খোলা আকাশের নিচে জন্মালো, ঘর পেল না, বাড়ি পেল না। তবে শুনে যাও নারীগণ, আমার মা হও বা যাই হও, আমি
সত্যি যদি মুনি কন্যা হয়ে থাকি তবে আমি অভিশাপ দিলাম পৃথিবীর যত নারী আছে আমাকে যেমন স্বর্ণলঙ্কা থাকতে খোলা আকাশের নিচে জন্ম নিতে হলো, পৃথিবীর যত নারী আছে সবাইকে ঠিকানাবিহীন থাকতে হবে। থাকবে স্বামীর ঘর, থাকবে শ্বশুর ঘর, থাকবে ছেলের ঘর, আমার মতো নিজের কোনো ঘর ঠিকানা থাকবে না। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। নিতাই গৌর হরি হরি বলো। কপাল সারা জনম ভাত রাঁধিলে পরের হাঁড়িতে, সারা জনম বাস করিলে পরের বাড়িতে। হাই হাই সারা জনম বাস করিলে পরের বাড়িতে। দেখুন নারীদের কত ভাগ্যমা, সারা জনম ভাত রাঁধিলে পরের হাঁড়িতে। যে হাঁড়িটাই ভাত রাঁধো সেটা কার? আপনার কার? শ্বশুর ঘরের স্বামীর। সারা জনম ভাত রাঁধিলে মা পরের হাঁড়িতে। যেখানেতে বাস করিছ পরের বাড়িতে, যেমন পরের বাসায় বেঁধে বাসা। চড়ুই পাখি দেখেছেন কোথায় থাকে? আপনার ঘরে, আমার ঘরে। ঠিক ঠিক যেমন পরের বাসায় বেঁধে বাসা, পরের বাসায় বেঁধে বাসা বাস করে চড়ুই। তবে তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি কই? তালে তালে হাততালি।